এটা খুব কমন পিঠে, কিন্তু আমার ছেলে মেয়েদের ভীষণ পছন্দের পিঠে। সেই জন্য বছরে অনেকবারই আমাকে বানাতে হয়। পৌষ পার্বণের দিনে ওদের জন্যেই আমাকে বানাতে হবে। হচ্ছে পাটিসাপটা, খুবই সহজ। আমি কি করে বানাই সেটা এখন দেখাবো। পাটিসাপটা বানানোর জন্য একটা গোলা তৈরি করতে হয়। সেই গোলাটা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস আমার লাগবে সেটা আমি দেখাবো। প্রথমে ময়দা 1 কাপ, 2 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো, খেজুরের গুড় আর দুধ। 1 কাপ ময়দা দিয়ে দেবো, তারপর সুজি দিয়ে দেবো, এরপর চালের গুঁড়ো, গুড় আর দুধ ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করব। দুধটা ধীরে ধীরে ঢালতে ঢালতে আর সাথে সাথে নাড়তে থাকলে দলা পাকাবে না, ভালো করে মিক্সিংটা ভালো হবে। ব্যাটারটা এরকম হবে দেখতে, এই কনসিস্টেন্সি এরকম হবে, খুব ঘন হবে না, যেন কোনো লাম্প না থাকে। ননস্টিক তাওয়া গরম হলে তাতে একটু গ্রিস করে নিতে হবে ঘি দিয়ে। এরপর ব্যাটার এভাবে দিয়ে দিয়ে তাকে এইভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে। পুর আমার আগে থেকে রেডি ছিল। আজকে আমি যে পুরটা বানাচ্ছি তাতে লাগবে নারকেল কুড়ো আর গুড়। আমি এতে গুড়টা মিশিয়ে দেব। শীতকালে খেজুরি গুড়ের কারণে পিঠেপুলির স্বাদটাই অনন্য লাগে। এরকম দেখতে হবে। এক জায়গায় মিশে গিয়ে জড়ো হয়ে যাবে। একটু শক্ত হয়ে গেলে এভাবে পুরটা দিয়ে দিতে হবে, দিয়ে সাথে সাথে উল্টে দিতে হবে, এভাবে রোল পাকিয়ে দিতে হবে। এটাই আমার ছেলে মেয়েদের সেই ফেভারিট পিঠে, পাটিসাপটা। সুমহান ঐতিহ্য সময়ের অভাবে, কাজের চাপে হারিয়ে যাচ্ছে। আমি চাইবো যারা দেখছেন তারা এটি বানিয়ে বাঙালির এই সুমহান ঐতিহ্যকে বজায় রাখবেন।